নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি, তাই আজ আপনাদের ক্ষেত্রে বেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। নক্ষত্র থাকছে আজ আদ্রা নক্ষত্র। যদি আপনারা আজ কোনোভাবে চন্দনের বৃক্ষ পুজো করছেন, প্রণাম করছেন, রোপণ করছেন এবং জল দিচ্ছেন, তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। এক্ষেত্রে কিন্তু সাদা চন্দন আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, অর্থাৎ সাদা চন্দন বৃক্ষ পুজো করুন, ফায়দা মিলবে। করণ রয়েছে বালবকরণ, পক্ষ শুক্লপক্ষ, যোগ সুকর্মা যোগ এবং দিন থাকছে শুক্রবার। আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে 9:56 থেকে 11:33 পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য, মাঙ্গলিক কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। এই সময়কালে রাহুকাল চলাকালীন কোনো শুভ কার্য করবেন না। শুভ সময় 8:18 থেকে 9:56 এবং অমৃতকাল 11:33 থেকে 1:11। এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করুন, ফায়দা মিলবে। শুভ দিক রয়েছে পূর্ব দিক। চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে কি উপাসনা করা আজ আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে। দেখুন, নিত্য নৈমিত্তিক জীবনে আমরা কিন্তু সাধারণভাবে মা সরস্বতীর উপাসনা করি না, কিন্তু বাড়িতে যারা বাচ্চা রয়েছে, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে, তারা যদি আজ মা সরস্বতীর উপাসনা করছেন, মা সরস্বতীর বীজমন্ত্র জপ করছেন, তাহলে কিন্তু তারা অনেক ভালো সাকসেস পেতে পারে। তাই আজ মা সরস্বতীর উপাসনা করুন এবং একই সাথে যাদের ছকে কালসর্প যোগ রয়েছে বা রাহু কেতু পীড়িত রয়েছে, বা যাদের জন্মকুষ্ঠিতে শনি রাহু অর্থাৎ শ্রাপিত যোগ হয়ে রয়েছে, এরকম ধরনের অশুভ রাহু কেতু দ্বারা কোনো যোগ তৈরি হলে তাহলে আপনারা কি করবেন, আজকে কোনো নাগ মন্দিরে দুধ এবং কলা অর্পণ করুন। এইভাবে প্রত্যেকটি পঞ্চমী তিথিতে আপনারা অর্পণ করে যান। এতেও কিন্তু আপনারা আপনাদের কালসর্প বা যে কোনো রাহু কেতু দ্বারা হয়ে যাওয়া যোগের অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন। প্রত্যেক দিনকার মধ্যে থাকছে আজকেও আপনাদের ক্ষেত্রে কুইজের প্রশ্ন। দেখুন, বৃশ্চিক লগ্নের নবম ভাবে মঙ্গল কেতু পুষ্যা নক্ষত্রে কি প্রভাব ফেলে থাকে? প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরে প্রশ্নের উত্তর জানাতে পারেন। গত দিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম বিক্রম ভট্টাচার্য। চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি, আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি। প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। দেখুন, ছোট কোনো যাত্রা এই সময়কালে হতে দেখা যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে দেখতে পাবেন। স্বাস্থ্য ধীরে ধীরে মোটের উপর ভালো হতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 6। বৃষ রাশি, কর্মক্ষেত্রে সাফল্য মিলবে, আর্থিক লাভ হবে, কাজের বাধা দূর হতে দেখতে পাবেন। শুভ রং নীল, শুভ সংখ্যা 5। মিথুন রাশি, কর্মক্ষেত্রে লাভ মিলবে, আর্থিক লাভের যোগও দেখা যাচ্ছে, পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবেন। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 3। কর্কট রাশি, মানসিক চিন্তা হতে পারে, ব্যস্ততা বৃদ্ধি হতে পারে, কাজের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখার চেষ্টা করুন। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 4। সিংহ রাশি, আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে, কর্মের সমস্যা দূর হবে, সন্তানের পক্ষে সমস্যা মিটতে দেখতে পাবেন। শুভ রং সাদা, শুভ সংখ্যা 6। কন্যা রাশি, কর্মক্ষেত্রে লাভ মিলবে, পারিবারিক দুশ্চিন্তা দূর হবে, উপহার এবং সম্মানের লাভ মিলতে দেখা যাবে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 4। তুলা রাশি, আর্থিক লাভের যোগ মিলতে দেখা যাচ্ছে, মানসিক দুশ্চিন্তা দূর হবে, বন্ধুর সহযোগিতা লাভ হতে দেখতে পাবেন। শুভ রং সাদা, শুভ সংখ্যা 2। বৃশ্চিক রাশি, স্বাস্থ্যের খেয়াল রাখুন, বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে, সতর্ক থাকুন, আর্থিক ক্ষেত্রে লেনদেন বুঝে করুন। শুভ রং আকাশী, শুভ সংখ্যা 4। ধনুরাশি, কর্মের সমস্যা দূর হবে, এন্টারটেইনমেন্টে ব্যস্ত থাকতে দেখা যাবে, আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন। শুভ রং নীল, শুভ সংখ্যা 2। মকর রাশি, কর্মক্ষেত্রে সাফল্য মিলবে, থেমে থাকা কাজ শেষ হবে, কর্মের ব্যস্ততা বৃদ্ধি পাবে। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 5। কুম্ভ রাশি, পাওনা অর্থ প্রাপ্তি হবে, মানসিক সমস্যার সমাপ্তি ঘটবে, গুরুত্বপূর্ণ কাজ এই সময়কালে তৈরি হতে দেখা যাবে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 6। মীন রাশি, মানসিক চিন্তা বৃদ্ধি হবে, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন। শুভ রং লাল, শুভ সংখ্যা 5। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।